ডাক্তার শাহ খলিলুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি জামালপুর জেলা শাখা। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মোতাহাসিন ভাই, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জামালপুরের কৃতি সন্তান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথম বলতে চাই জামালপুর সম্পর্কে একটি কথা। আমাদের জামালপুরটা আসলে কি আমরা জানি। আমাদের চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন সাহেবের সিনেমার একটি সংলাপ আপনাদের মনে থাকার কথা। উনি রসুন জামিলের একটা সংলাপ, 3 দিন ধরে খাইতে পায় না, রসুন জামিলকে খাবার দেওয়া হয়েছিল। সেখানে রসুন জামিল বলছিল যে নান্নু শুকায় গেছে গা, ভাত যাওয়ার চায় না, কিন্তু ভাত খাইতে দিছে। নান্নুর হুয়ে গেছে গা, ভাত যায় না, এরকম একটা সংলাপ। আসলে প্রকৃত জামালপুরের চিত্রটা আমজাদ হোসেন তুলে ধরেছিল সেই সোহাগপুরের দুর্ভিক্ষের প্রেক্ষিতে। এই যে অবহেলিত জামালপুর, আমার মনে আছে যে আপনার তিস্তা ট্রেনে 2 ঘন্টা 50 মিনিটে ঢাকায় আসছি, এখন লাগে 6 ঘন্টা। সব ডিস্ট্রিক্ট সব জায়গার উন্নতি হয়, আমাদের জামালপুরের মানুষের কোনো উন্নতি হয় না। এখানে রাজনীতিবিদরা কেডার বলে চাঁদাবাজি আর মাদক পেশ করে আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে। এমন অবস্থায় জামালপুরের আমাদের কৃতি সন্তানেরা এখানে সবাইকে একত্রিত করেছে। এটাই দেখছে আমার কাছে খুবই বেশি আনন্দের মনে হচ্ছে। আমি খুবই আনন্দিত, কারণ নোয়াখালী আর বরিশালের লোকের একটা স্বভাব আছে, তাদেরকে আমরা অনেকে আন্ডারএস্টিমেট করি। তারা তাদের ভিতরে যে ভ্রাতৃত্ববোধ, একজনের সমস্যা হইলে বাড়ি কই নোয়াখালী বা বরিশাল, তার চাকরি বাকরির জন্য মায়ের পেটের বাইরে বেশি ভালোবাসা দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এই জন্য তারা অফিসের থেকে অনেক উপরে উঠে গেছে। কিন্তু আমাদের জামালপুরে তার বিপরীত অবস্থা। মানে আমাদের জামালপুরে চলচ্চিত্র পরিচালক বলেন, জাতীয় নেতা বলেন, সব দিক থেকে আমরা জামালপুরের মানুষ অনেক উন্নত প্রেমের দিক থেকে। আজকে এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের মেধাবী সন্তান আপনারা যারা এখানে নেতৃত্বে আছেন, যারা আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই পরিকল্পিত ভাবে জামালপুরকে যদি আগায় নিতে চান, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদের আগে একটি কথা, আমার উস্তাদ বলছেন যে পরিকল্পনার পরি যদি উড়ে যায় কি থাকে? কল্পনা, খালি কল্পনা। আমাদের পরিকল্পনার পরি যাতে না উড়ে যায়। এবং আজকের এই অনুষ্ঠান এখানে অনেক বক্তা আলোচনা করছেন যে এটা শুধু ঢাকায় আলোচনা করলে হবে না, জামালপুরের প্রতি অলি গলিতে গ্রামে গ্রামে মানুষকে নিয়ে আমরা বলবো, মানুষের সমস্যার সমাধানের জন্য আমরা পরিকল্পিতভাবে কাজ করব। সবাইকে এই কাজে সহযোগিতা সংগ্রামে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন হুমায়ুন কবির আপনাদের সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর সমিতি ঢাকা। সরকারি শনিবারে জামালপুর পৌরসভা নাগরিক যে মৌলিক সমস্যা সমাধানের জন্য আজকে আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় জামালপুর আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আমাদের মনা ভাই কিন্তু জামালপুর জেলার, জামালপুর সদর, জামালপুর পৌরসভার উন্নয়ন ভাবনা নিয়ে পরিপূর্ণ মহাপরিকল্পনা করে গেছেন। তো আমি এর সাথে কি সংযুক্ত করতে যাচ্ছি মুজিব ভাইকে, মুজিব বিশেষ
যেভাবে রিকোয়েস্ট করতে চাচ্ছি যে এই সমস্ত সম্ভাবনা সেমিনার আমাদের জামালপুর সদরে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে যদি করেন আমরা উপকৃত বেশি হব। এটা আমার রিকোয়েস্ট থাকলো মুজিবুর মনোভাবের প্রতি যে এই সমস্ত সেমিনার বা সম্ভাবনা উন্নয়নের ভাবনা চিন্তা চেতনার যে আলোচনাগুলো করবেন পরবর্তী সেশনে আমাদেরকে বলবেন ঢাকা থেকে যাবো জামালপুর পুরো এরিয়ার ভিতরে যদি করেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমার এর সাথে একটু চিন্তা চেতনা হচ্ছে যে যারা এই সমস্ত নেতৃত্বে আছেন যদি রিকোয়েস্ট করবো যে জামালপুর শুধু জামালপুর পৌরসভা না, জামালপুর জেলার 7 কিলোমিটার উপজেলাকে নিয়ে বাড়তে এখানেও আমাদের অনেক পৌরসভা আছে, যে সমস্ত শিক্ষিত মেধাবী তরুণ আছে তাদেরকে আমাদের কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এটা আমার ব্যক্তিগত দাবি আপনাদের সবার প্রতি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।